হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কালকে যাব হচ্ছে আমরা মামার বাড়ি। অ্যাকচুয়ালি ওর মামার বাড়ি যাব। এখন বাজে হচ্ছে রাত্রি 10টা 15। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো কালকে যাব হচ্ছে আমরা মামার বাড়ি, সকাল সকাল বেরিয়ে যাব। আর আমাদের চ্যানেলে এই ব্লগটা আসবে, তো তোমরা তো দেখতে পাবেই যখন আসবে। আর একটা ব্লগ আসবে, সেটা হচ্ছে কি যে আমরা রিসেন্ট যাব হচ্ছে 3টে জায়গায় ঘুরতে যাব। তো কোথায় কোথায় যাব, কি কি করছি না করছি সব দেখাবো এবং ব্লগেও থাকবে। এবং কোথায় কোথায় যাব না যাব সেটা তোমরা কমেন্টে বলো, যে তোমরা বুঝতে পেরেছো। কারণ এখানে দেখো লিও পাগলা আছে, কিরাম করছে মুখটা আমাকে ব্লগ করতে দেখলি। তো যাওয়া যাক। এখন কালকে উঠবো সকালবেলা, সকাল সকাল যাব, মা বলছে সকাল সকাল বেরোতে। তো সকালে যাব, ও ড্রাইভ করে নিয়ে যাবে। ফার্স্ট টাইম বাবা মাকে নিয়ে ফার্স্ট টাইম ড্রাইভ করে নিয়ে যাবে। তো বাবা তো খুব ভয়ে থাকে ও কিরম ড্রাইভ করবে না করবে। তো ফার্স্ট টাইম যাব, তো দেখা যাক। তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক মা কোথায় গেছে? অনেক কম আছে। পাঞ্জাবের আলুটা আসলো না বলে দামটা বেশি। না বলছি সেটা বলছি না, বাঁকুড়ার আলু ঢোকেনি দেখো না। বাঁকুড়া এইবার আমাদের ইয়ের আলু ঢুকলে মানে 10-15 টাকার মধ্যে দাঁড়িয়ে। বাংলার আলু হইলে এবার হয়তো খুব কম হবে। বাংলা আলু নিচে 15, কি খাচ্ছ ওটা? 15 কারণ উপরে 20, প্রচুর চাষ 15, 10 এরকম থাকবে। চাষ প্রচুর হয়েছে। কারণ এবার বৃষ্টি পাইনি তো, বৃষ্টিটা আগে হয়ে গেছে, লাস্টের দিকেই আসবে। এত সস্তা থেকে মাল বিকায়। একদম চলবে এটা? থাক থাক। এই চ্যানেলটায় ভালো ভালো সাউথের বই, সিনেমা সাউথের বই তো চলে। ये मॉनिटरी डॉक्टर देखो क्या বলিউড চলে। अभी तक की बॉडी को यह होगा সাউথটা চলে, बड़ी बात नहीं है। তো সব কপি করে। बस उस प्रोग्राम साइको के अगले टारगेट से पहले हमें उसे अरेस्ट करना होगा। हमें उस तक जल्दी पहुंचना है। তো সবে এলাম মামাবাড়ি থেকে আসার পরই দেখো একজনের অর্ডার আছে আর কি, পাড়াতেই একজনের অর্ডার আছে 4টে ফিশ ফিঙ্গার আর একটা মোমো। তো বেসিক্যালি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমরা একটা দোকান দিয়েছি, মোমোর দোকান প্লাস ফ্রাই আছে আমাদের। এখনও রিভিল করা হয়নি দোকানটা, কারণ সেরকমভাবে সাজানোও হয়নি, কিছু হয়নি।
তো তোমরা আসতে পারো, আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো দোকানে, সেখানে আসতে পারো তোমরা। এগুলো কি ভাজছো? এটা হচ্ছে ফিশ ফিঙ্গার আছে। ওকে, লাইটে দেখাও, কেউ বুঝতে পারবে না। এটা কি? স্টিমে দিয়েছি অলরেডি। এটা কি? এটা ফিশ ফিঙ্গার আছে। কত টাকা দাম আছে পার পিস? ফিশ ফিঙ্গার 20 টাকা করে, আর ফিশ পার পিস তো, পার পিস 20 প্লেট টাকা। তো না? না, প্লেট আমাদের হয় না, আমাদের পিস হিসাবে হয়। Okay. এখন অত বড় দোকান হয়ে উঠতে পারেনি, তাই এখনো প্লেটের Okay. ব্যবস্থাটা করতে পারিনি। আমি যখন গরম এতে সেরকম রেখে দিচ্ছিলাম। বড় দোকান হবে, আর সেক্ষেত্রে এখানে আমি কি- করতে পারবো এটা। এখানে কি আর হচ্ছে? এখানে মোমো স্টিম হচ্ছে। দেখো একটু। মোমো স্টিমে আছে, মোমো স্টিম হচ্ছে। দেখো দেখো দেখো, ভালো করে দেখাও একটু টাইম মোমো নিয়ে। স্টিম হচ্ছে, মোমোটা আচ্ছা, স্টিমে আছে। আর আচ্ছা। আমাদের আগের দিনের স্যুপ ছিল, বাট আমরা ওটা ইউজ করব না, কজ হচ্ছে এটা নতুন করে আমরা দিচ্ছি, সেহেতু নতুন করে মোমো তৈরি করে এটা দেওয়া হয়েছে। ফ্রাইটাও নতুন করে তৈরি করা হয়েছে। আর এখন আমি করবো হচ্ছে অল্প করে একটু স্যুপ করব, কারণ হচ্ছে যার অর্ডার আছে তাকে একদম মানে টাটকা স্যুপই দেওয়ার আমি চেষ্টা করি, কোনো বাসি বা এটা কোনো কি কিছু- তেলে ভেজেছো? এটা হচ্ছে কত 130 না ইয়ের যে তেলগুলো হয় 140 এর, ওই Refined তেল, sunflower। সানফ্লাওয়ার অয়েলে ঢালা মানে ভাজা হয়েছে, যেটা বেসিক্যালি আমরা যেটা বাড়িতে ইউজ করি। ওকে, একবার সেই তেলটা তেলেই একবার ভাজা দেখিয়ে হয়েছে। দাও। এই যে এখানে তেল আছে, এই তেলে ইউজ করি। আর এটা কিছুই না, এটা হচ্ছে আগের তেলের মুটকিটা মেঘনা ঢালতে গিয়ে ফেলে দিয়েছে। তো সেটা বড় যাই হোক, কথা না। হ্যাঁ সেটা বড় কথাই, এটা বড়ই কথা। তো এটা হলো, মানে এটার আমি সাথে জামাও ছাড়িনি, ও ছাড়িনি, আমি তো ছাড়িনি। জাস্ট গাড়িটা ঢুকিয়েছি, গাড়িটা। ও আর একটা জিনিসও বলা হয়নি, আমরা একটা তোমাদের আশীর্বাদে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি, তো চ্যাভলেট স্পার্ক। তো আমরা একটা গাড়ি কিনেছি আর কি তোমাদের আশীর্বাদে। গাড়িটাও তোমাদেরকে দেখানো হয়নি, ইভেন কি ব্লগেও বলা হয়নি আমরা গাড়ি কিনেছি, বাট তোমরা অনেক ভিডিওতে দেখেছো গাড়িটা, আমাদের গাড়িটা। তো তোমাদেরকে বলে ওঠা হয়নি কি গাড়ি বা কি, সেটা পরে দেখাবো। আচ্ছা, আপাতত কি বানাচ্ছো এখন? এখন সিম্পল স্যুপ বানিয়ে দেবো, Okay. কারণ জিনিসটা টাটকাই দেবো, বাসি জিনিস আমি কিছু ইউজ করি না। যেটা আগে বেঁচে থাকে স্যুপ বা কিছু, আমি ফেলে দিই সেগুলো। আমি সেগুলো না ইউজ করারই চেষ্টা করি পুরোটাই। ওকে, স্যুপটা বানাচ্ছি। আর প্লিজ এটার জন্য রেসিপি আবার কেউ চেয়ে বসো না, কারণ আমি বলতে পারবো না। আমি যেরকম মনের মতো বানাই সেরকমই হয়, লোকে খেয়ে ভালো বলে দেয়, এটাই হলো ব্যাপার। তো আর এখানে হচ্ছে মোমো স্টিম হচ্ছে, এখানে স্যুপ করছে। ওই স্যুপটা করে বেসিক্যালি, আমি খুব কম করি আমি খুব মাঝে মধ্যে করি। হ্যাঁ, যখন আমার ধরো ইচ্ছে করলো তখন আমি স্যুপটা বানাই, হয়তো ওই করে। আর এইখানে মা ফিশ ফ্রাইটা কোথায় গেল? এই ফিশ ফিঙ্গারটা, ও এখানে আছে ফিশ ফিঙ্গারটা, দেখে মনে হচ্ছে ল্যাংচার মতো। যাই হোক, এখানে হচ্ছে আমি আজকে সারাদিন বমি করেছি, গোটা দিন। আমি সকালবেলা একটুখানি ব্রেকফাস্ট করেছিলাম রাস্তা থেকে, তো আমার মানে এত খারাপ অবস্থা হয়ে গেছে ব্রেকফাস্টটা করি, মানে আমি খুব মানে সারাটা দিনের খুব কষ্ট দুর্ভোগে গেছে। তো কি বলবো, মানে আমি সারাটা দিন খুব কষ্ট পেয়েছি, মানে আমি গিয়ে কিছু একটা মানে ভাত পর্যন্ত করতে পারিনি। বেসিক্যালি ওখানে ভালো ভালো রান্না হয়েছিল আর কি, সেগুলো কিছুই খাইনি, ঠিক আছে, আমরাই খেয়েছি। ও জাস্ট ওগুলোকে হ্যাঁ, মানে আমি খেতে পারি না, আমার খুব কষ্ট হচ্ছিল। মানে আমি শুধু খাবারটা আমাকে দিয়েছে সাজিয়ে, তো আমি খেতে পারিনি। খাবারে ছিল যে ফ্রাইড রাইস ছিল, ভেজ ফ্রাইড রাইস, কষা মাংস, চাটনি, পাঁপড় আর বেগুন ভাজা ছিল। আর মিষ্টি ফিষ্টি তো আগেই ছিল। আমি বলছি মানে কিরম খাওয়ার পর আমার বমিটা হয়েছে, তো আমি একটা দানা আমি মুখে দিতে পারিনি, খুব কষ্ট হয়েছে আমার আজকে। মানে আমি রাস্তায় যখন কোন জায়গাটাতে বমি করলাম আমি, ওটা হচ্ছে স্টেডিয়াম, ওই স্টেডিয়ামটার সামনে এসে আমি জাস্ট লিটারালি বমি করেছি, আমি আর পারছিলাম না। তো বাবা কোল্ড ড্রিঙ্কস কিনে দিল, চোখ মুখ দেখতে পাচ্ছ খুব খারাপ অবস্থা। এক মুখ নিয়ে গেছি, এক মুখ নিয়ে ফিরলাম। সারাটা দিন আমি কষ্ট ভোগ করেছি। মানে আমি যে কতগুলো যে ওষুধ খেয়েছি, কত ওষুধ খেলাম, কিছু বাড়ির টিপস ব্যবহার করলাম, কিছুতে কিছু কাজ দিল না, সবাই হার মেনে গেল। লাস্ট টাইম বমি টমি করলাম। আর মানে গাড়িতেই আসতে না আসতে একটা কাস্টমারের কল এলো যে এরকম মোমো চাই, ফ্রাই চাই। হ্যাঁ, তো পাড়াতেই থাকে। তো আমি যার কারণে নাটা বলতে পারলাম না, কারণ আমার এত শরীরটা খারাপ যে পাড়াতে সে না মানে 2 থেকে 3 দিন ধরে আমাকে ফোন করছে আছে কি না। আমি 2-3 দিন ধরে তো বেরিয়ে পড়ছি, এই ফেস্টিভ্যালগুলো যাচ্ছে। তো আজকে আমি বললাম যে না, আমি গিয়ে বাড়িতে গিয়ে দেবো। মানে বেসিক্যালি আমি করতে পারছি না, খুব মানে পেটটা ব্যথা করছে। ও সব করছে, আমি দেখাচ্ছি, ওই সব করছে। গিয়ে মানে তাদের গিয়ে বললাম যে আমি গিয়ে দিয়ে ফিরে আসবো। তো আমি সকালবেলা খেয়েছি হচ্ছে পরোটা,
রাস্তার পরোটা খেয়েছি, তারপরে হচ্ছে বাড়ি পৌঁছে খেলাম হচ্ছে 4টে মিষ্টি। কিন্তু আমি 4টে মিষ্টি কিন্তু খেতে চাইনি। এই যে ইনি সর্দারি মেরে বলেছে যে আমি মিষ্টি খেতে চেয়েছি, এই মিষ্টি একদম পছন্দ করি না, কিন্তু আমি 4টে মিষ্টি খেয়েছি। মিষ্টি খাওয়ার পর সব থেকে বড় যেটা আমি মানে ভুল করে ফেলেছি সেটা হচ্ছে ফুলকপির বড়াটা খেয়ে, মানে সব থেকে বড় যে ভুলটা আমি করেছি। হ্যাঁ ভালো করেছিল, বাট আমি খেয়ে ভুলটা করে ফেলেছি। যাই হোক, তারপরে তো ভাত ফাত দিয়ে আর সঙ্গে সঙ্গে খেতে বসে গেছি। তার আগে র্যান্টাক খেয়েছি, কমেনি, সঙ্গে সঙ্গে খেতে বসে গেছি। তো কিছু তো খেতে পারিনি, গাড়িতে আস্তে আস্তে বমি হলো, কোল্ড ড্রিঙ্কস খেলাম, সব দেখে নিলাম, কিছুতেই কিছু হচ্ছে না। তো আপাতত বমিটা করে একটু ঠিক আছে। তো মা বললো কি যে মা ভাত বসিয়ে দেবে, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগে, আমি আর পারছি না এখন কিছু করতে। মা বললো মা মানে ভাত করবে, কারণ সকালবেলা একটু রিচ খাবার, রিচ মানে অনেকটা রিচ, মাংসটা আমি দেখাবো যদি কাল খাই, অনেকটাই রিচ করেছে। তো মা বললো যে আর বাড়িতে গিয়ে রিচ খাবার খেতে না, তো ওই জন্য আর রিচ খাবার খাচ্ছি না। তো ওই জন্য আলু সত্য মা ভাত করতে, আর যদি বেগুন বাজার সামথিং কিছু যদি দেয়। তো এখন করছে ওখানে স্যুপ, তো স্যুপ করে 9টা বাজে ও যাবে দিতে, দিয়ে আসবে। এসে আর সেরকম কোনো প্ল্যান নিয়ে তো চলে এলাম, 9টাও বাজে, আমার শরীরটাও খারাপ। তো এই অবধি থাক আজকের ভিডিওটা। আর শরীর দিচ্ছে না, একদম ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে শরীর। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, এগুলো একটু করে দিও। লাইকটা একটু কম আসছে কারণ আমাদের ভিডিও রেগুলারিটিটাও একটু কম হয়ে গেছে। তো প্লিজ একটু কম্প্রোমাইজ করে নিও আমাদের সাথে, করে একটু লাইক করে দিও। চলো, তো আজকের মতো টাটা, গুড নাইট, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।